লেবীয় পুস্তক থেকে পাঠ 1 অধ্যায় থেকে 3 অধ্যায়। ভগবান একদিন মোশিকে ডেকে সাক্ষাতের শিবির থেকে তাকে এই কথা বললেন, তুমি এবার ইসরায়েলীদের বলো, তোমাদের কেউ যদি ভগবানের কাছে কোনো পশু নিবেদন করতে চায়, তাহলে তাকে কোনো গরু বা মেষ বা ছাগলে উৎসর্গ করতে হবে। সে যদি নৈবেদ্য হিসাবে গরুর পাল থেকে নেওয়া কোনো পশুই আহুতি দিতে চায়, তাহলে সে যেন মদ্দা এমন একটি পশু উৎসর্গ করে যার কোনো খুঁত নেই। পশুটি যাতে ভগবানের দৃষ্টিতে গ্রহণীয় হয়ে ওঠে, সেই জন্য লোকটি এসে যেন সাক্ষাতের শিবিরটির প্রবেশপথের সামনেই সেটিকে উৎসর্গ করে। সে যেন পূর্ণাহুতি ওই পশুটির মাথার ওপর একবার হাত রাখে, তাহলে সেটি তার প্রায়শ্চিত্ত বলিরূপে গৃহীত হবে। এরপর ওই বৃষ্টিকে ভগবানের সামনে জবাই করা হবে। তখন আরনের পুত্রেরা অর্থাৎ যাজকেরা বৃষ্টির রক্ত নিবেদন করবে। যে বেদী সাক্ষাতের শিবিরটির প্রবেশপথের কাছে রয়েছে, তারা ওই রক্ত নিয়ে এসে সেই বেদীটির গায়ে চারপাশেই তা ছড়িয়ে দেবে। এবার পূর্ণাহুতির পশুটির চামড়া ছাড়িয়ে ফেলে পশুটিকে কেটে কেটে তার বিভিন্ন অংশ আলাদা করে নেওয়া হবে। আরনের পুত্রেরা অর্থাৎ যাজকের বেদীর ওপর আগুন এনে রাখবে। তারপর ওই আগুনের ওপর কাঠের বড় বড় টুকরো সাজিয়ে রাখবে। বেদীর আগুনের ওপর ওই যে কাঠ চাপানো রয়েছে, তারা এবার সেই কাঠের ওপর মাথা ও চর্বি সমেত পশুটির বিভিন্ন অংশ সাজিয়ে রাখবে। নাড়িভুড়ি ও 4টি পা জলে ধুয়ে নেওয়া হবে। তারপর যাজক পশুটির সব কিছুই বেদীর আগুনে পুড়িয়ে ফেলবে। এ তো পূর্ণাহুতি, এ তো আগুনে অর্পণ করা অর্ঘ্য। ভগবানের কাছে তা স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য। লোকটি যদি নৈবেদ্য হিসাবে মেষ বা ছাগলের পাল থেকে নেওয়া কোনো পশু আহুতি দিতে চায়, তাহলে সে যেন মদ্দা এমন একটি পশু উৎসর্গ করে যার কোনো খুঁত নেই। এই পশুটিকে ভগবানের সামনে বেদীটির উপর দিকে জায়গাটিতেই জবাই করতে হবে। আরনের পুত্রেরা অর্থাৎ যাজকেরা তখন এই পশুটির রক্ত নিয়ে এসে বেদীটির গায়ে চারপাশেই তা ছড়িয়ে দেবে। তারপর পশুটিকে কেটে কেটে তার বিভিন্ন অংশ আলাদা করে নেওয়া হবে। মাথা ও চর্বি বাদ দেওয়া হবে না। এবার যাজক ওসব কিছু সাজিয়ে রাখবে বেদীর আগুন রাখা কাঠেরই ওপর। নাড়িভুড়ি ওর 4টি পা জলে ধুয়ে নেওয়া হবে। তারপর যাজক পশুটির সব কিছুতেই উৎসর্গ করে বেদীর আগুনে পুড়িয়ে ফেলবে। এ তো পূর্ণাহুতি, এ তো আগুনে অর্পণ করা অর্ঘ্য। ভগবানের কাছে তা স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য। লোকটি যদি নৈবেদ্য হিসাবে ভগবানের উদ্দেশ্যে একটি পাখি আহুতি দিতে চায়, তাহলে সে যেন হয় ঘুঘু, না হয় পায়রার ছানাগুলির মধ্যে থেকেই সে নৈবেদ্য বেছে নেয়। যাজক বেদীর সামনে তা উৎসর্গ করবে। পাখির মাথাটি টেনে ছিঁড়ে ফেলে সে বেদীর আগুনে তা পুড়িয়ে ফেলবে। টিপে টিপে তখন পাখির রক্ত বেদীর গায়ে ছড়িয়ে দেওয়া হবে। তারপর ভিতরকার সব কিছু সমেত কণ্ঠ থলিটি বার করে নিয়ে যাজক বেদীর পূব দিকে ছাই রাখার জায়গাটিতেই তা ফেলে দেবে। এবার যাজক পাখিটিকে ডানা দুটির মাঝখান দিয়ে এমনভাবে ফেরে দুভাগ করে দেবে যাতে ভাগ দুটি পুরোপুরি আলাদা না হয়। তারপর বেদীর ওপর আগুনে যে কাঠ চাপানো রয়েছে তারই ওপর তা ফেলে রেখে সে তো পুড়িয়ে ফেলবে। এ তো পূর্ণাহুতি, এ তো আগুনে অর্পণ করা অর্ঘ্য। ভগবানের কাছে তা স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য। কেউ যদি ভগবানের কাছে ফসলি নৈবেদ্য উৎসর্গ করতে চায়, তাহলে সেই নৈবেদ্য সেরা ময়দা দিয়ে তৈরি হওয়া চাই। ওই ময়দার ওপর কিছু তেল ঢেলে দিতে হবে। এরপর তার ওপর খানিকটা ধুনো রেখে দিতে হবে। ওই নৈবেদ্য যেন আরনের পুত্রদের অর্থাৎ যাজকদের কাছে নিয়ে আসা হয়। যাজক তেল মেশানো ওই সেরা ময়দা থেকে পুরো 1 মুঠো তুলে নিয়ে আর সেই সঙ্গে ধুনো সমস্ত কিছু তুলে নৈবেদ্যের ওই স্মারক অংশটি
বেদির আগুনে পুড়িয়ে ফেলবে। এ তো আগুনে অর্পণ করা অর্ঘ্য, ভগবানের কাছে তা স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য। ওই ফসলই নৈবেদ্যের বাকি অংশ আরণ ও তার পুত্রদেরই হবে, যেহেতু তা ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা অর্ঘ্যেরই অংশ। তা তো পরম পবিত্র। ফসলি নৈবেদ্য হিসেবে তুমি যদি তন্দুরে সেঁকে নেওয়া ময়দা কোনো কিছু উৎসর্গ করতে চাও, তাহলে তা হওয়া চাই সেরা ময়দা দিয়ে তৈরি কোনো কিছু, হয় তেল মেশানো খামিরবিহীন সেরা ময়দা দিয়ে তৈরি কিছু পিঠে, না হয় খামিরবিহীন ময়দা দিয়ে তৈরি এমন কিছু চাপাটি যেগুলোর ওপর লেপে দেওয়া হয়েছে খানিকটা তেল। ফসলি নৈবেদ্য হিসাবে তুমি যদি চাটুতে শেখা কোনো কিছু উৎসর্গ করতে চাও, তাহলে তা তেলে মাখা খামিরবিহীন সেরা ময়দা দিয়ে তৈরি হওয়া চাই। তা ভেঙে টুকরো টুকরো করে নিতে হবে এবং তার ওপর কিছু তেল ঢেলে দিতে হবে। এ তো ফসলি নৈবেদ্য। ফসলি নৈবেদ্য হিসাবে তুমি যদি কড়াইয়ে তৈরি করা কোনো কিছু উৎসর্গ করতে চাও, তাহলে তা সেরা ময়দা দিয়ে তেলে ভেজেই তৈরি করে নিতে হবে। ওই সব পদ্ধতির যে কোনো একটিতে তৈরি করা কোনো ফসলি নৈবেদ্য ভগবানের কাছে উৎসর্গ করতে চাইলে তা যাজকের কাছে এনে দিতে হবে। যাজক তা বেদির কাছে নিয়ে যাবে। ওই ফসলি নৈবেদ্য স্মারক অংশটি আলাদা করে সে বেদির আগুনে তা পুড়িয়ে ফেলবে। এ তো আগুনে অর্পণ করা অর্ঘ্য, ভগবানের কাছে তা স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য। ওই ফসলি নৈবেদ্যের বাকি অংশ আরণ ও তার পুত্রদের হবে, যেহেতু তা ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা অর্ঘ্যেরই অংশ। তা তো পরম পবিত্র। তোমরা ভগবানের কাছে যে বিভিন্ন ফসলি নৈবেদ্য উৎসর্গ করতে চাও, সেগুলি কোনোটির মধ্যে যেন গাজিয়ে তোলার মতো কোনো কিছুই না থাকে। কোনো খামির বা মধু তো ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা অর্ঘ্য হিসেবে পুড়িয়ে ফেলতে নেই। সেগুলির উৎপন্ন প্রথম অংশ তোমরা অবশ্য ভগবানের কাছে এনে নিবেদন করতে পারো, কিন্তু সেগুলি বেদির ওপর স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য হিসাবে কখনো আহুতি দেওয়া চলবে না। তুমি ফসলি নৈবেদ্য হিসাবে যা কিছু উৎসর্গ করবে তার সব কিছুতেই যেন নুন দেওয়া থাকে। তোমার কোনো ফসলি নৈবেদ্যের সঙ্গে নুন দেওয়া যেন বাদ না পড়ে, কেননা এই নুন তো তোমার সঙ্গে তোমার আপন ঈশ্বরে স্থাপিত সন্ধিরই চিহ্ন। তাই প্রতিটি ফসলি নৈবেদ্যের সঙ্গে নুনের সেই অর্ঘ্য যেন থাকে। তুমি যদি ফসলি নৈবেদ্য হিসাবে ফসলের প্রথম শীষগুলি ভগবানের কাছে উৎসর্গ করতে চাও, তাহলে আগে ওই শীষগুলি উত্তাপে ঝলসে নিতে হবে। নতুন দানাগুলিকে ঝুরঝুরে করে নিতে হবে। ফসলি নৈবেদ্য হিসেবে তোমার ফসলের প্রথম শীষগুলি ওইভাবেই নিবেদন করতে হবে। তাছাড়া ওই নৈবেদ্যটির ওপর কিছু তেল ঢেলে দিতে হবে এবং তার ওপর খানিকটা ধুনো রেখে দিতে হবে। এ তো ফসলি নৈবেদ্য। যাজক তার স্মারক অংশটি, অর্থাৎ ওই তেল দেওয়া ঝুরঝুরে দানাগুলির খানিকটা অংশ এবং ধুনো সমস্ত কিছু নিয়ে গিয়ে বেদির আগুনে তা পুড়িয়ে ফেলবে। এ তো ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা অর্ঘ্য। কেউ যদি মিলনযজ্ঞ উৎসর্গ করতে চায় আর সেই যজ্ঞে সে যদি নৈবেদ্য হিসাবে গরুর পাল থেকে নেওয়া মদ্দা বা মাদি কোনো পশু উৎসর্গ করতে চায়, তাহলে তাকে এমন একটি পশু ভগবানের সামনে এনে নিবেদন করতে হবে যার কোনো খুঁত নেই। সাক্ষাতের শিবিরটির প্রবেশপথের সামনে সে যেন তার নিবেদিত ওই পশুটির মাথার ওপর একবার হাত রাখে, তারপর সেটিকে যেন জবাই করে। আরণের পুত্রেরা অর্থাৎ যাজকেরা তখন ওই পশুটির রক্ত নিয়ে গিয়ে বেদিটির গায়ে চারপাশেই তা ছড়িয়ে দেবে। এবার ওই লোকটি ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা অর্ঘ্য হিসাবে উৎসর্গ করবে মিলন যজ্ঞের বলি দেওয়া পশুটির এই অংশগুলি। নাড়িভুড়ি ঢেকে রাখা চর্বি, নাড়িভুড়ির গায়ে লেগে থাকা সমস্ত চর্বি,
মূত্র গ্রন্থি দুটি আর সেই দুটির গায়ে লেগে থাকা যত চর্বি, অর্থাৎ কোমরের সেই দুপাশে যত চর্বি, তাছাড়া যকৃতে বেরিয়ে থাকা অংশটি, এদিকে দুই মূত্রগ্রন্থির সঙ্গে বার করে নিতে হবে। আরনের পুত্রেরা তখন আগুনে রাখা কাঠের ওপর ওই যে আহুতি দেওয়া পশুটি রয়েছে তারই সঙ্গে ওই সমস্ত কিছু বেদির ওপর পুড়িয়ে ফেলবে। এ তো আগুনে অর্পণ করা অর্ঘ্য, ভগবানের কাছে তা স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য। এদিকে ওই লোকটি যদি ভগবানের কাছে মিলনযজ্ঞের নৈবেদ্য হিসাবে মদ্দা বা মাদি কোনো মেষ বা ছাগল উৎসর্গ করতে চায়, তাহলে তাকে এমন একটি পশু উৎসর্গ করতে হবে যার কোনো খুঁত নেই। সে যদি নৈবেদ্য হিসাবে কোনো মেষ উৎসর্গ করতে চায়, তাহলে সে যেন সেটিকে ভগবানের সামনে এনেই উৎসর্গ করে। তখন সে যেন তার নিবেদিত ওই মেষটির মাথার উপর একবার হাত রাখে, তারপর সাক্ষাতের শিবিরের সামনে সেটিকে যেন জবাই করে। আরনের পুত্রেরা তখন ওই মেষটির রক্ত নিয়ে গিয়ে বেদিটির গায়ের চারপাশেই তা ছড়িয়ে দেবে। তারপর ওই লোকটি ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা অর্ঘ্য হিসেবে উৎসর্গ করবে মিলনযজ্ঞে বলি দেওয়া পশুটির সমস্ত চর্বি। গোটা লেজটি তা কেটে নিতে হবে মেরুদণ্ডের কাছ থেকেই। নাড়িভুঁড়ি ঢেকে রাখা চর্বি, নাড়িভুঁড়ির গায়ে লেগে থাকা সমস্ত চর্বি, মূত্রগ্রন্থি দুটি আর সেই দুটির গায়ে লেগে থাকা যত চর্বি, অর্থাৎ কোমরের সেই দুই পাশের যত চর্বি, তাছাড়া যকৃতে বেরিয়ে থাকা অংশটি, এদিকে দুই মূত্রগ্রন্থির সঙ্গেই বার করে নিতে হবে। যাজক তখন ওই সমস্ত কিছু বেদির ওপর পুড়িয়ে ফেলবে ভগবানের উদ্দেশ্যে আগুনের অর্পণ করা খাদ্যের অর্ঘ্য হিসেবে। ওই লোকটি যদি কোনো ছাগল উৎসর্গ করতে চায়, তাহলে সে যেন সেটিকে ভগবানের সামনে এনেই উৎসর্গ করে। তখন সে যেন ওই ছাগলটির মাথার ওপর একবার হাত রাখে, তারপর সাক্ষাতের শিবিরের সামনে সেটিকে যেন জবাই করে। এবার আরনের পুত্রেরা ওই ছাগলটির রক্ত নিয়ে গিয়ে বেদিটির গায়ের চারপাশেই তা ছড়িয়ে দেবে। তারপর ওই লোকটি ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা নিজের অর্ঘ্য হিসেবে উৎসর্গ করবে ছাগলটির এই বিভিন্ন অংশ, নাড়িভুঁড়ি ঢেকে রাখা চর্বি, নাড়িভুঁড়ির গায়ে লেগে থাকা সমস্ত চর্বি, মূত্রগ্রন্থি দুটি আর সেই দুটির গায়ে লেগে থাকা যত চর্বি, অর্থাৎ কোমরের সেই দুই পাশের যত চর্বি, তাছাড়া যকৃতে বেরিয়ে থাকা অংশটি, এদিকে দুই মূত্রগ্রন্থির সঙ্গেই বার করে নিতে হবে। যাজক তখন ওই সমস্ত কিছু বেদির ওপর পুড়িয়ে ফেলবে। এ তো আগুনে অর্পণ করা খাদ্যের অর্ঘ্য, এ তো স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য। চর্বি মাত্রই ভগবানেরই প্রাপ্য। এরপরে তোমরা যে যেখানে বসবাস করবে সেখানে তোমাদের পুরুষানুক্রমে বরাবর এই নির্দেশ পালন করতে হবে, কোনো চর্বি বা কোনো রক্ত তোমাদের মুখে দেওয়া চলবে না। শ্যাম সঙ্গীত 56। আমার প্রতি সদয় হও ওগো ঈশ্বর, দেখো কিভাবে আমাকে তাড়া করছে ওরা। সারাদিন হানা দিয়ে হয়রান করছে আমায়। আমার অনিষ্ট সাধনে তৎপর শত্রুরা সারাদিন তাড়াই করছে আমায়। আমার ওপর হানা দিচ্ছে যারা, সংখ্যায় অনেক তারা। হে মহামহিম, যখন আমি শ্রুত হই তখন ভরসা রাখি তোমারই উপর, হ্যাঁ ঈশ্বরের উপর। তার বাণী বন্দনা করি আমি, স্বয়ং ঈশ্বরেরই ভরসা রাখি আমি, তাই তো কিছুই করি না ভয়। মর্ত মানুষ কেই বা আমার করতে পারে, সারাদিন ওরা আমায় কতই কষ্টই না দেয়। কি করে আমার ক্ষতি করা যায় তাই শুধু ভাবতে থাকে ওরা। দল বেঁধে ওরা ওত পেতে বসে থাকে, কোথায় আমি যাই না যাই সবই লক্ষ্য রাখে। আমাকে প্রাণে মারবার সুযোগ খোঁজে ওরা। দুষ্টতার দ্বন্দ্ব থেকে ওদের কাউকে রেহাই দিও না তুমি। ওগো ঈশ্বর, তোমার ক্রোধের আঘাতে ওদের ধুলায় লুটিয়ে দাও। তুমি তো জানোই কখন কোথায় পালিয়ে বেড়াই আমি।
তোমার আপন পাত্রে এখন ধরে রাখো। ওগো ঈশ্বর, আমার চোখের জল। এসব কথা কি তোমার গ্রন্থে লেখা থাকবে না? তাই তো যেদিন তোমায় ডাকবো আমি, সেদিন আমার শত্রুদলকে পিছিয়ে যেতে হবে। আমি তো জানি আমার পক্ষে রয়েছেন ঈশ্বর। আমি তো ঈশ্বরেরই ভরসা রাখি, তার বাণী বন্দনা করি। আমি স্বয়ং ভগবানেই ভরসা রাখি, তার বাণী বন্দনা করি আমি। হ্যাঁ, ঈশ্বরের ভরসা রাখি, তাই তো কিছু করি না ভয়। তুচ্ছ মানুষ কী বা আমার করতে পারে? ওগো ঈশ্বর, তোমার কাছে তো বাধা পড়ে আছি নানা ব্রত বন্ধনে। স্তুতিযোগ্য উৎসর্গ করেই আমি তোমার সে ঋণ করে যাব পরিশোধ। তুমি যে ওগো মৃত্যুর মুখ থেকে বাঁচালে আমার প্রাণ, রক্ষা করলে পা দুটি আমার পতনের হাত থেকে, যাতে আমি ওগো ঈশ্বর তোমার কাছে কাছে থেকে চলতে পারি জীবন পথের আলো। সাধু মথি রচিত মঙ্গল সমাচার, 27 অধ্যায়, 51 থেকে 66 পদ। যুগান্তরের প্রতীক কয়েকটি ঘটনা। সেই সময় হলো কি, মন্দিরের সেই পর্দাটি ওপর থেকে নিচ পর্যন্ত ছিঁড়ে গিয়ে দুভাগ হয়ে গেল। একটা ভূমিকম্প হলো, পাহাড়ে পাথরগুলো ফেটে গেল, খুলে গেল যত সমাধিগুহার মুখ। শেষ নিদ্রায় নিদ্রিত অনেক ভক্তজনের মৃতদেহ তখন পুনরুত্থিত হলো। যিশুর পুনরুত্থানের পর সমাধি থেকে বেরিয়ে এসে তারা পুণ্যনগরীতে প্রবেশ করেছিলেন। সেখানে তারা অনেককে দেখাও দিয়েছিলেন। এদিকে শতানিক এবং তার সঙ্গে যারা যিশুকে পাহারা দিচ্ছিল, তারা তখন সেই ভূমিকম্প ও অন্যান্য ঘটনা দেখে খুবই ভয় পেল। তারা বলল, সত্যি ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। অনেক স্ত্রীলোকও সেখানে ছিলেন, তারা একটু দূরে থেকে এইসব দেখছিলেন। এই স্ত্রীলোকেরা সেই গালিলিয়া থেকে যিশুর অনুসরণ করে তার সেবা করতে করতে এখানে এসেছিলেন। এদের মধ্যে ছিলেন মাগদালার মারিয়া, যাকব ও যোসেফের মা মারিয়া, আর জেবেদের ছেলে দুটির মা। সন্ধ্যা নেমে আসছে এমন সময় এগিয়ে এলেন আরিমাথেয়া নগরে যোসেফ নামে একজন ধনী লোক। তিনিও যিশুর একজন শিষ্য ছিলেন। পিলাতের কাছে গিয়ে তিনি যিশুর দেহটি চাইলেন। পিলাত তখন আদেশ দিলেন দেহটি যেন তাকে দিয়ে দেয়া হয়। যোসেফ এবার যিশুর দেহটি নিয়ে সেই একখানা পরিষ্কার খোম কাপড়ে জড়িয়ে নিলেন। তারপর নিজের জন্য যে নতুন সমাধিগুহা তিনি পাথরে গায়ে কাটিয়ে রেখেছিলেন, তার মধ্যে দেহটি রেখে দিলেন। তারপর একখানা বড় পাথর গড়িয়ে দিয়ে সমাধির মুখটি বন্ধ করে তিনি সেখান থেকে চলে গেলেন। তখন সেখানে ছিলেন মাগদালার মারিয়া আর সেই অন্য মারিয়া। তারা সমাধি গুহার সামনেই বসেছিলেন। পরের দিন, অর্থাৎ পর্বে প্রস্তুতি দিবসের পরের দিন, প্রধান যাজকেরা ও ফরিসিরা একসঙ্গে পিলাতের কাছে গিয়ে বললেন, হুজুর, একটা কথা আমাদের মনে পড়েছে। বেঁচে থাকতে ওই প্রতারকটা কিন্তু বলেছিল, 3 দিন পরে আমি পুনরুত্থান করব। তাই আপনি এখন আদেশ দিন ওর সমাধিটা যেন 3য় দিন পর্যন্ত সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়, নইলে ওর শিষ্যরা হয়তো এসে ওকে লুকিয়ে তুলে নিয়ে যাবে। তারপর লোকেদের কাছে বলে বেড়াবে উনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করেছেন। তাহলে শেষের প্রতারণাটা কিন্তু প্রথমটার চেয়ে আরও খারাপ হবে। পিলাত তখন উত্তর দিলেন, বেশ তো, একজন প্রহরী দিয়ে গিয়ে আপনার সমাধিটা সুরক্ষিত রাখার জন্য যা করতে পারবে তাই করুন। তখন তারা গিয়ে সেই পাথরখানির ওপর শিল মোহর করলেন এবং সেখানে একদল প্রহরী মোতায়েন করে সমাধিটি সুরক্ষিত রাখার ব্যবস্থা করলেন।